ভাইয়া ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে একটা নক দিও, আমি তোমাদেরকে রেকর্ডিংসটা কোথায় পাবা বলে দিব, কেমন? ওকে স্যার। আচ্ছা শুনো, আজকে একটা চ্যাপ্টার করাই যেটা হচ্ছে তোমাদের ইয়েতেই ছিল। আচ্ছা, এটা হচ্ছে তোমার, এটা করলে তুমি হায়ার ম্যাথস এর 9.1 করতে পারবা, জেনারেল ম্যাথ এর 4.1 করতে পারবা। এটা হচ্ছে সূচক, এটার নাম হচ্ছে যে তোমার, আসো ম্যাথসের আজকে হচ্ছে আমরা কোনটা করব, আমরা 4.1 করবো। এটা সহজ চ্যাপ্টার একটু। ওকে ভাই, দেখো পরেরটা পরে করে, হ্যাঁ আজকে এটা করি, ইজি চ্যাপ্টার করি একটা। হ্যাঁ দেখো ভাইয়া, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সূচক। হ্যাঁ, সূচক মানে কি ভাইয়া? সূচক মানে হচ্ছে যে পাওয়ার বলতে পারো, অথবা ঘাত বলতে পারো, অথবা এক্সপোনেন্ট বলতে পারো, অথবা কি বলতে পারো, ইনডেক্স বলতে পারো। ঠিক আছে, সূচক সূচক বা পাওয়ার, অথবা হচ্ছে ঘাত, অথবা এক্সপোনেন্ট, অথবা কি বলতে পারো, ইনডেক্স বলতে পারো। লিখে ফেলো। এই ম্যাথসের 4.1 এর যে বেসিক, হায়ার ম্যাথের 9.1 এর সেম বেসিক, হায়ার ম্যাথের 5.3 এর সেম বেসিক। তোমরা যদি এগুলা বুঝো, হায়ার ম্যাথসের 9.1টা করতে পারবা, বুঝতে পারবা, আবার 5.3ও বুঝতে পারবা। আর ভাইয়া তোমাদের ক্লাস টাইমটা 5:15-তে, কেমন? 5:15 ইয়ে, এই নাইলা তুমি কোন স্কুলে ভাইয়া? বাংলাদেশ মহিলা সমিতি। ও বাবাতে। আচ্ছা জি। হ্যাঁ, তাহলে আসো শুরু করি। হ্যাঁ, এনিথিং টু দি পাওয়ার 0 সমান কি? 1। এনিথিং টু দি পাওয়ার 0 সমান কি? 1। হ্যাঁ, মানে ধরো 100 টু দি পাওয়ার 0 সমান কি হবে? কি হবে? স্যার একটা রিকোয়েস্ট আছে, একটু বড় করে লিখবেন, আমি দেখতে পাচ্ছি না। কে দেখতে পাচ্ছ না? তাজরিয়া তুমি দেখতে পাচ্ছ না? না কেন কেন, কি প্রবলেম? মোবাইল কি ছোট? না, মোবাইল ছোট না, লেখাগুলো ছোট, আমার তাই? স্ক্রিনে দেখাচ্ছে। কি ব্যাপার, আমি তো এর থেকে ছোট করে লিখি, সবাই তো কেউ কিছু বলে নাই কখনো। এখন বোঝা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ এখন বোঝা যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে 100 টু দি পাওয়ার 0 সমান কি হবে? 1 1। হ্যাঁ, তারপরে a টু দি পাওয়ার 1 সমান হচ্ছে a। a টু দি পাওয়ার 1 সমান কি? এ। a। ধরো হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 1 মানে 2, হ্যাঁ 3 মানে কি? 3 টু দি পাওয়ার 1, একটা 1 থাকে, এটা ইনভিজিবল, এটা আমরা লিখি না আর কি। ওকে, কোন একটা নাম্বারের উপর পাওয়ার থাকে কত? 1। আর একটা একটা সহগ থাকে কত? একটা সহগও কি থাকে? 1 থাকে। আমরা লিখি 1 না, ধরো যে এ, তো এর উপর একটা পাওয়ার 1 থাকে, একটা সহগও 1 থাকে, যেটা আমরা আমরা মেনশন করি না আর কি। এরপরে দেখো, তোমরা 6 এ পড়ছো এই এই সূত্রটা, এ টু দি পাওয়ার এম কে এ টু দি পাওয়ার এন দিয়ে গুণ করলে পাওয়ার গুলো কি হয়ে যায়? যখন বেজ একই হবে, এদেরকে গুণ করা হলে পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়, তাই না? একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল হচ্ছে যে এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3 প্লাস 4, মানে এ টু দি পাওয়ার 7। এরপর দেখো, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন কি হয়ে যাবে? এ টু দি পাওয়ার এম মাইনাস এন। হ্যাঁ, যেমন ধরো এ টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 5, তখন কি হয়ে যাবে? এ টু দি পাওয়ার 10 মাইনাস 5 সমান কত? এ টু দি পাওয়ার 5।
ওকে, বুঝে গেছে? এতটুকু বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে এ বি হোল টু দি পাওয়ার এম। এ বি হোল টু দি পাওয়ার এম মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম ইনটু বি টু দি পাওয়ার এম। তার মানে কি, ধরো এ বি হোল হোল কিউব আছে, তার মানে কি এ কিউব বি কিউব। এরপর ধরো এ টু দি পাওয়ার এম আছে, হোল টু দি পাওয়ার এন আছে, সমান কি হবে এ টু দি পাওয়ার এম এন। ধরো এ কিউব আছে, এটির উপরে পাওয়ার কত আছে 4 আছে, তাহলে কি হবে পাওয়ার দুটা গুণ হয়ে যাবে, পাওয়ার দুটা গুণ হয়ে কি হবে 3 4 12। বুঝছো না এতটুকু? জি স্যার। আচ্ছা, হ্যাঁ লিখে ফেলো। নাই নাই, ওদেরকে 5:15 নিয়ে যাবো আজকে, জাস্ট ওই একটু শিখ তো, বিকালবেলা একটু পড়াতে ইচ্ছা করছিল, ওদেরকে বলছি যে এই টাইমে জয়েন করতে। পরশুদিন শেষ করে দিও 14টা। স্যার লেখা হয়েছে। আচ্ছা, এরপর ভাইয়া দেখো, ধরো এরকম আছে ব্যাপারটা, এ টু দি পাওয়ার মাইনাস এম, এ টু দি পাওয়ার মাইনাস এম, এ টু দি পাওয়ার মাইনাস এম মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার এম। হ্যাঁ, ধরো এ টু দি পাওয়ার -3, তার মানে কি 1/a কিউব, এ টু দি পাওয়ার -5 মানে 1/a টু দি পাওয়ার 5। ওকে, তাহলে জি দেখো স্যার। এটাকে আবার এভাবেও লেখা যায়। দেখো এটাকে আবার তুমি এভাবেও লিখতে পারতেছো, এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার মাইনাস এম সমান কত 1। 1। ধরো এ টু দি পাওয়ার 6 ইনটু এ টু দি পাওয়ার -6, এ টু দি পাওয়ার 6 - 6 মানে এ টু দি পাওয়ার 0, আর এ টু দি পাওয়ার 0 মানে কত হয় 1 হয়। 1। শেষ এতটুকু? স্যার একটু লিখে নি আমি। ওকে, লিখে নাও। স্যার লেখা হয়েছে। এরপর দেখো, এখন যেটা বলবো এটা বেশি ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে বোঝার ট্রাই করো। হ্যাঁ, দেখো জি স্যার। এম রুট এ, এম রুট এ মানে কি এ টু দি পাওয়ার 1/m। না কালকে, এম রুট এ সমান কি এ টু দি পাওয়ার 1/m। হ্যাঁ, এই তাজরিয়ান প্রবলেম কি তোমার? তাজরিয়ান ভাইয়া প্রবলেম কি? না স্যার, ফোনে দেখতে পাচ্ছিলাম না তাই ল্যাপটপে বসলাম। এখন ল্যাপটপে বসছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনো দেখা যাচ্ছিল না, না এই কমপ্লেন আমাকে জীবনে কেউ করে নাই যে লেখা দেখা যায় না। শেষ ভাইয়া, দুটো লিখে ফেলো একটু সুন্দর করে। ওকে তাজরিয়ান একটু তাড়াতাড়ি লেখো ভাইয়া, এরপর আমরা এটা বুঝাই দিচ্ছি তোমাকে। স্যার, সমস্যা নেই, আমি পিক তুলে নিয়েছি, আমি পরে তুলে ফেলবো, আচ্ছা, পরেরটা ঠিক আছে, চলে তুমি যেতে রেকর্ডিংস পারবো। থেকে এগুলো কেমনে আসছে দেখে বুঝে নিও কেমন। ওকে আচ্ছা, এবার ভাইয়া দেখো, এটা দেখো, তাহলে রুট ওভার এ মানে কি এ টু দি পাওয়ার হাফ। হ্যাঁ, তারপরে দেখো এখানে ধরো 3 আছে, এটাকে বলা হয় কিউব রুট। কি বলা হয়? কিউব রুট। স্যার। কিউব রুট হচ্ছে যে কি হবে এ টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে কি আছে? এখানে আছে ধরো হচ্ছে তোমার 5,
5 থাকলে কি হবে a টু দি পাওয়ার 1/5। তাহলে ভাই যদি এখানে 1/5 থাকে এটা কি হয়ে যাবে শুধু 5। তাহলে a টু দি পাওয়ার 1/5 রুট a হলে কি হবে a টু দি পাওয়ার 5 হবে। ক্লিয়ার ভাইয়া? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা মুছে ফেলি। এবার দেখো, তাহলে ভাইয়া এটা খেয়াল করো এবার, এটা খুব ইম্পর্টেন্ট এখন যেটা বলতেছি, এটা ভালো করে বুঝার ট্রাই করো। দেখো a টু দি পাওয়ার n, m রুট a টু দি পাওয়ার n সমান কি হবে তাইলে, m রুট মানে কি 1/m, আর n টা কোথায় চলে যাবে, উপরে। উপরে চলে যাবে। হ্যালো, বলেছিলাম জি জি আসতে বলেন। জি জি বুঝতে পারছি, হ্যাঁ আসতে বলেন। ওকে ভাইয়া শেষ এতটুকু লিখা। হ্যাঁ এটা, এটা দেখো, এটা খেয়াল করো, এই দেখো m রুট a টু দি পাওয়ার n সমান কি হবে a টু দি পাওয়ার, এটা পাওয়ার না, পাওয়ার হলে উপরে যাবে, আর এখানে m থাকলে আমরা দেখছি এটা কোথায় চলে যায়, নিচে চলে যায়। এখন দেখো একটা এক্সাম্পল দেই, ধরো এখানে কিউব আছে এখানে 4 আছে, তাহলে কি হবে a টু দি পাওয়ার 3/4। ধরো এখানে কি আছে 5 আছে এখানে 4 আছে, তাহলে কি হয়ে যাবে a টু দি পাওয়ার 4/5। ওকে ভাই ক্লিয়ার? বলেছিলাম ভাইয়া, কি সৌভাগ্য আমার তোমার দেখা পাইছি আমি শেষ পর্যন্ত। এখানে বস। করছো তুমি 9.1, আয়াতে 9.1 করছো? জি স্যার। করো নাই? জেনারেল ম্যাথে 4.1 করছো? হ্যাঁ ওটার মতোই, হ্যাঁ খালি এই সূত্রটা ভালোভাবে খেয়াল করো, যে কি হয় এটা, এই দুইটা সূত্র ভালোভাবে খেয়াল করো, যে m রুট a সমান কি হয় a টু দি পাওয়ার 1/m। ঠিক আছে, তোমার নাম কি? রিমা। হ্যাঁ তাহলে রিমা রুট ওভার a মানে কি a টু দি পাওয়ার 1/রিমা। যদি কি থাকে 3 টু দি রুট a থাকে তার মানে কি a টু দি পাওয়ার 1/3। ওকে বুঝতে পারছো এটা রিমা? বুঝো নাই? বলো বলো, হ্যাঁ বুঝো নাই? ধরো এখানে m আছে, m রুট a মানে a টু দি পাওয়ার 1/m। হ্যাঁ পাওয়ারটা কোথায় চলে যাবে, উপরে, তো এই m টা 1/m হয়ে যাবে। ওকে ঠিক আছে। আর এখানে দেখো এটা হচ্ছে যে m রুট a টু দি পাওয়ার n মানে কি, দেখো m রুটটা m টা নিচে যাবে পাওয়ারের, আর উপরে যাবে হচ্ছে n টা। ধরো এখানে 4 আছে, 4 রুট a কিউব, তাহলে 4 টা যাবে নিচে, এই 3 টা বসবে কোথায়, উপরে। ওকে ক্লিয়ার? আচ্ছা এবার আসো জেনারেল ম্যাথে 4.1 করবো নাকি হায়ার ম্যাথে 9.1 করবো, কোনটা করবো? আসো জেনারেল ম্যাথটা করি। এই পাশেটা একটু, হ্যাঁ হয়েছে। এবার দেখো তোমরা কি বইটাই পাইছো কিছু, তাজরিয়ান নাইলা তোমরা বই বই পাইছো, পেয়েছো স্যার বই? বই পাইনি, বই হ্যাঁ, পেয়েছি। আগের বই আছে। তুমি পাইছো তাজরিয়ান? জি স্যার, আমার দুটোতে পেয়েছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি ইয়ে পায় নাই,
ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখলাম যে এবার বই পায় নাই। দেখো ভাই একদম সহজ এক নাম্বারটা একটু দেখাই দিই তারপরও। 7 to the power -3 3 into 3 to the power -4। হ্যাঁ, তো কি করবা, এখানে দেখো পাওয়ার কি হবে, 1 - 4 হয়ে যাবে, উপরে কি হবে 3 - 3 হয়ে যাবে। তাহলে 7 to the power 0 3 to the power -3, 7 to the power 0 মানে কি 1, আর 3 to the power -3 কে তুমি কি লিখতে পারবা, আমরা শিখছিলাম যে a to the power -m সমান কি 1/a to the power m, এরকম শিখছিলাম। তাহলে এটা যদি উপরে চলে আসে তাহলে এটা কি হয়ে যাবে 3 কিউব হয়ে যাবে, তার মানে 27 হয়ে যাবে। দেখো তো বুঝছো কিনা। হ্যাঁ বইটাই বের করো, ইয়েতে খাতা বের খুলো, শুরু করো। এখানে এটা হ্যাঁ দেখো পাওয়ার গুলো যোগ করছি, এখানে 3 + 3। হ্যাঁ ব্যাপারটা এরকম 7 to the power 3 + -3, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। হ্যাঁ বুঝে গেছে এটা। শুনো না বুঝলে জাস্ট আমাকে বললেই হবে, হ্যাঁ আমি বুঝিয়ে দিব। ওকে, আমি প্রত্যেকটা লাইন বুঝিয়ে দিই স্টেপ বাই স্টেপ, তো জিজ্ঞেস করলে হবে আমাকে জাস্ট। ভাই এবার আসো 2 নাম্বারটায়। এখানে এটা এই যে এটা 3 to the -3। আচ্ছা এটা দেখো 1/3 to the power -3 আছে। হ্যাঁ, তো 1টাকে তুমি এভাবে চিন্তা করতে পারো না 3 to the power 0। তাহলে দেখো 3 to the power 0 - -3, তাহলে 3 to the power +3 মানে কত 27। ব্যাপারটা এরকম আর কি, মানে এখানে যখন মাইনাস থাকবে এটা যখন উপরে চলে যাবে প্লাস হয়ে যাবে। ওকে ক্লিয়ার ভাইয়া, পরেরটা যাই, 2 নম্বরে যাব। জি স্যার। আচ্ছা দেখো √7 মানে তুমি কি জানো 7 to the power ½ আর এখানে দেখো 2 কি হবে, এটা বলছি যে 2/3 হবে না, এটা 2টা উপরে যাবে 3টা নিচে আসবে ইনটু 7 to the power 1/3, তাহলে 7 to the power ½ এবার পাওয়ার গুলো যোগ করে দাও। ভাইয়া শেষ, ইয়েস। রিমা তোমার শেষ হয়েছে। কোথায় এখানে এই যে এটা পাওয়ার 1 a to the power 1 মানে a এ তাজরিয়া নীলা নাইলা বুঝছো। বুঝছি। ওকে তোমরা তাড়াতাড়ি লেখো। আচ্ছা এরপর দেখো ভাইয়া, এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে তোমার এরকম 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা এমসিকিউ তো আসতে পারে। হ্যাঁ এমসিকিউ তে এরকম দিয়ে দিবে বুঝছো। তো দেখো 2 to the power -1 মানে কি হাফ, আমরা শিখছিলাম যে a to the power -m সমান 1/a to the power m, তাহলে 2 to the power -1 মানে হাফ, 1/5 তারপর হচ্ছে -1, তাহলে 5 দুগুণা 10, 5 + 2 -1, তাহলে 7/10 to the power -1, তাহলে এটা এরকম হয়ে যাবে 1/7/10, তার মানে 10/7।
হ্যাঁ, এই যে আমরা শিখছি a টু দি পাওয়ার মাইনাস m সমান 1 বাই a টু দি পাওয়ার m। হ্যাঁ, তাহলে এটা 1/7/10 হয়ে যাবে। শেষ ভাইয়া? জি, আচ্ছা, শেষ। এরপরে 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা ইম্পর্টেন্ট অনেক, এটা পরীক্ষায় আসে, মানে 2 নাম্বারের জন্য আসবে এটা। তাহলে দেখো এটার ক্ষেত্রে কি হবে, তাইলে 2 লিখলা a টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি a, 3 লিখলা b টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি b। তাহলে এবার দেখো লসাগু করো ab, তাহলে এটা এটা কমন, আনকমন কোনটা, বিটা, b ইন্টু 2, 2b প্লাস এই b b কমন, আনকমন হচ্ছে a, 3 ইন্টু a কত হবে 3a মাইনাস 1। এরপর তাহলে টু দি পাওয়ার মাইনাস 1 না, তাহলে কি হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। দেখো তো বুঝছো কি না, না বুঝলে বলো। হুম, এখানে এই যে এখানে এই যে লসাগু করছি আমি, এই এ বি কে এ দিয়ে ভাগ দিতে হয়, তাহলে বি বি কে 2 দিয়ে 2b প্লাস 3a। এখন টু দি পাওয়ার মাইনাস 1 থাকলে কি 1 বাই না লিখে আমি ডিরেক্ট লিখতে পারতেছি না, এ বি বাই উল্টাই দিলেই তো হয়ে যাচ্ছে। লবটা হর মানে কি, বিটা লিখতে ভুলে গেছি, লব বাই হর টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে হর বাই, মানে এরকম আর কি ব্যাপারটা, এ বাই বি সমান হচ্ছে যে টু দি পাওয়ার বি বাই এ হবে। ঠিক আছে, উল্টে যাবে। ক্লিয়ার, বুঝে গেছে, মুছে ফেলি। জি স্যার। জি স্যার। এরপর ভাই 5 নাম্বারটা ইজি, 5 নাম্বারটা তোমরা পারবা, দরকার নেই করা। 6 নাম্বারটা পরীক্ষায় আসে। হ্যাঁ, x টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু y, y টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু z, z টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু x। তাহলে দেখো এটার ক্ষেত্রে তুমি কি করতে পারতেছো, রুট ওভার ওয়াইটাই লিখলা, x টু দি পাওয়ার মাইনাস 1 মানে x টা নিচে চলে যাবে, z লিখলা y টু দি পাওয়ার মাইনাস 1 মানে y টা নিচে চলে যাবে, তারপরে x লিখলা z টা নিচে চলে যাবে। হ্যাঁ, এরপর তাহলে y বাই এক্স, রুট ওভার y বাই এক্স, এভাবে রুটটা আলাদা লিখবা, রুটটা আলাদা লিখলা। এখন দেখো y বাই কাটা, এক্স এক্স কাটা, জেড জেড কাটা, আনসার কত 1। এটা তোমরা করো। হ্যাঁ, শেষ করো, এটা করে এটা তোমরা করো। হ্যাঁ, শেষ করছো, কত আসছে আনসার তাজরিয়ান, নাইলা বলো কত আসছে আনসার। স্যার, করতেই তো পারিনি, নেটওয়ার্কের প্রবলেম ছিল। প্রবলেম করতেছে। আচ্ছা, এখন লেখো।
ভাই করছো শেষ? ভাই শেষ? answer may be z minus 3 into a3 আসে। দেখো ব্যাপারটা এমন না, এখানে এভাবে না ব্যাপারটা। এরকম আসে? এরকম হয়? জেড টু দি পাওয়ার মাইনাস থ্রিটার নিচে চলে যাবে। রিমা পারছো? তারপর জি কাটো, কেটে দাও, কত হবে? স্যার আপনি উপরে a লিখেছেন। এটা জি না ভাই, এটা এই লিখি না, এটা এক্স লিখছিলাম। জি 1 আসে answer। হ্যাঁ, নাহলে ঠিক হয়েছে তোমার? হ্যাঁ স্যার এখন হয়েছে। বুঝবো? জি এরপর নেক্সট ভাই দেখো, এরপরে 7 নাম্বারটা। হ্যাঁ, 7 নাম্বারটা হচ্ছে, এগুলা পরীক্ষাতে আসে 2 মার্কসের জন্য। লিখছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা দেখো, এখন দেখো এই ম্যাথটা করার জন্য, এই এক্সপোনেন্টের সূচকের ম্যাথ করার জন্য সব নাম্বারকে তুমি 2 4 এগুলোতে কনভার্ট করবা। 2 4 সরি 4 না, 2 3 5 7। এই ম্যাথগুলো করার জন্য তুমি যে কোনো নাম্বারকে কিসে কনভার্ট করবা? 2 3। 2 3 5 7। হ্যাঁ, যেমন তুমি এখানে 4 কে কি লিখতে পারতেছো? 2 স্কয়ার। 4 কে কি লেখা যায়? 2 স্কয়ার। স্কোয়ার। এরপরে এটাকে কি লেখা যায় দেখো তো, 2 টু দি পাওয়ার n প্লাস 4 কে তুমি এভাবে লিখতে পারছো না, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4? কারণ তুমি জানো যে এ টু দি পাওয়ার m প্লাস n সমান এ টু দি পাওয়ার m। তুমি এটা জানো, এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n সমান কি? এ টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এভাবে উল্টা চিন্তা করো, যে এ টু দি পাওয়ার m প্লাস n সমান তো এটা হয়, এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n হয়, তাই না? তাহলে এটাকে এভাবে লেখা যাবে না? তাহলে এভাবে লিখবা। তারপরে সবগুলোকে ভেঙে ফেলো। লিখছো ভাইয়া? জি আচ্ছা, এখন দেখো এখানে কি করা যাচ্ছে, এটা কমন যায় না? এটা কমন নিয়ে ফেলো, এটা কমন নিয়ে ফেললা। আর এখানে দেখো কি হয়, 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2, তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তাহলে এটা একটা কাটা। হ্যাঁ, তাহলে এটা একটা কাটা চলে গেল। এখানে দুইটা পাওয়ার কি হয়ে যাবে? 2 প্লাস 1। হ্যাঁ, কোনটা? 2 টু দি পাওয়ার n কমন নিছো, এখানে 2 টু দি পাওয়ার এইচে। কোনটা? কোনটা? এখানে 2 টু দি পাওয়ার nটা কমন নিস এখানে। এই যে ভাগ, না ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় না?
দেখো ভাইয়া বুঝছো কিনা, না বুঝলে বলো, আমি আবার বুঝিয়ে দিব। এখানে এটা, এই যে এখানে সবগুলো, এই যে 2n ইন্টু 2 মাইনাস 4 মানে 2 স্কোয়ার 2n ইন্টু 2 বুঝছো? দেখ ক্লিয়ার, এতটুকু শেষ। বুঝতে পেরেছি। ওকে, মুছে ফেললাম, নাইলা মুছি। জি স্যার। এরপরে 8 নাম্বারটা ইম্পর্টেন্ট, 8 নাম্বার মতো পরীক্ষায় আসে। লেখো ভাইয়া কোয়েশ্চেনটা। ভাইয়া কোয়েশ্চেন লিখছো? জি লিখেছি। ওকে, দেখো এবার আমরা কি জানি, আমরা শিখছিলাম যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান কি হয়, a টু দি পাওয়ার mn হয়, মানে পাওয়ার আর পাওয়ার কি হয়ে যায়, গুণ। পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে এখানে দেখো, এখানে এই দুটা পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে হবে কি m স্কোয়ার মাইনাস n। 9 কে কি লিখতে পারবো, 3 স্কোয়ার। হ্যাঁ, বলছিলাম আমরা সবগুলা কি মৌলিক সংখ্যায় নিয়ে যাব, 2 3 5 7। জি। আর দেখো এটা এটা গুণ করলে কি হবে, m মাইনাস n ইন্টু m প্লাস 1 কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। এরপর কি করবা, পাওয়ার গুলা বিয়োগ করে দিবা জাস্ট। ভাইয়া বুঝতে পারছো ম্যাথটা? জি। কোনো কোয়েশ্চেন আছে? আরেকবার বুঝিয়ে দিন। আরেকবার বুঝিয়ে দিব। আচ্ছা, দেখো ফার্স্টে দেখো, এখানে তুমি পাওয়ার গুলোকে মাল্টিপ্লাই করছো। হ্যাঁ, তাহলে কি হবে দেখো, m স্কোয়ার মাইনাস m, তারপর এখানে তুমি কি করছো, m মাইনাস n m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, এই দুটো মাল্টিপ্লাই করলে কি হয়, a স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। জি। উপরে কি হচ্ছে, 9 কে তুমি 3 স্কোয়ার লিখছো। এরপরে তুমি পাওয়ার গুলোকে কি করলা, বিয়োগ করে দিছো, কারণ বেস তো একই, এদের মধ্যে সম্পর্ক ভাগের। তাহলে পাওয়ার কি হয়ে গেল, বিয়োগ হয়ে গেছে। এখানেও পাওয়ার কি হয়ে গেল, বিয়োগ হয়ে গেছে। এরপর তোমার এখানে ভাগ আছে, তাহলে ভাগ থাকলে কি হয়, পাওয়ার গুলো আবার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। ওকে, তাহলে পাওয়ার তুমি কি করছো, বিয়োগ করছো, সাইন গুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে আনসার কি আসলো, 3 টু দি পাওয়ার মাইনাস 2, মানে 1/3 স্কোয়ার মানে 1/9। বুঝছো ভাইয়া? জি বুঝতে পেরেছি। এরপর ভাইয়া, এরপরে 9 নাম্বারটা ইজি।
হ্যাঁ, এটা এমসিকিউ তো আসতে পারে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখো তোমাকে বাম পক্ষ বলছে এটা, আর তোমাকে প্রমাণ করতে হবে হচ্ছে এটা। ওকে, 2n+1 তোমাকে প্রমাণ করতে হবে, আর বাম পক্ষ হচ্ছে এটা। তো তুমি এটা কিভাবে করবা দেখো, একটা জিনিস খেয়াল করো, 2n মানে কি? 2n মানে দেখো 2² মানে 4n ও হতে পারে, আবার এরকমও হতে পারে যে 2n²। তুমি এভাবে লিখতে পারো 2n মানে কি 2² অথবা 2n², দুইটাই বুঝায়। কথাটা কি বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে এখানে দেখো 4n আছে, 4 কে তুমি এভাবে লিখতে পারবে না, 2²n এভাবে লিখলা। এরপর তুমি কি করবা, 2টাকে বাইরে নিয়ে যাও, এনটাকে ভিতরে নিয়ে আসো, এভাবে লেখো। হ্যাঁ, এরপর তুমি কি করবা, এই সূত্র হয় a² - b² এর। তাহলে এটা একটা কাটা, তাহলে আনসার কত? 2n+1। না বুঝলে বলিও। হ্যাঁ, শেষ। শেষ নাইলা, বাজরিয়ান? জি স্যার, শেষ। বুঝে ফেললাম, বুঝে গেছে? কোনো কোয়েশ্চেন আছে নাইলা? না স্যার, আচ্ছা, এখন বুঝে নেই। এরপর 12 নম্বর। হ্যাঁ, 12 নম্বর বাম পক্ষ লেখো। 12 নম্বরটা ইজি। হ্যালো, হ্যালো, জি।
হ্যাঁ বুঝে গেছে, এটা ইজি না? জি স্যার। এগুলো ম্যাথগুলো ইজি একদম। এরপর দেখো এর পরেরটা হচ্ছে 10 নম্বরটা, দেখো 10 নম্বরটা ইজি। টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান, থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ, তারপরে ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ, সিক্স টু দি পাওয়ার পি। লিখছো? নাইলা, তাজরিয়ান, তোমাদের নেক্সট ক্লাসটা 5:15 থেকে, কেমন? 5টা থেকে ধরো, 5টা থেকে প্রবলেম হবে? না স্যার। তাহলে তোমাদের নেক্সট ক্লাস কয়টা স্যার বাজে? কালকে হবে? কালকে না, তোমার রবি মঙ্গল স্যার সরি স্যার। সানডে, টিউসডে, থার্সডে 5টা থেকে, কেমন? ওকে। তোমাদের না কয়টায় পারবা? পসিবল? কেন? তুমি না বলে সকালে নিয়ে যাচ্ছ তোমার ব্যাচ, শুনলাম। লিখছো এটা? জি স্যার। আচ্ছা, এখন দেখো, এখানে দেখো আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে নাম্বারগুলোকে কেমনে কনভার্ট করব, ভাঙবো কিভাবে। 2 3 5 7, 7 লাগে না, টু ও থ্রি লিখতে ফাইভে। হবে। তাহলে এখানে তো 10 আছে, তাহলে 10 কে কি লিখবো? 5 2 10। এখানে 6 আছে, এটাকে কি লিখবো? 3 2 6। ওকে, এখন আমরা শিখছিলাম কি, যে এ বি হোল টু দি পাওয়ার এম মানে কি, এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম মানে কি, এ বির উপর যদি পাওয়ার 3 থাকে তাহলে এ কিউব হবে, বি কিউব হবে, এরকম হবে। তাহলে এখানেও তুমি এটাকে কিভাবে লিখতে পারতেছো? 3 টু দি পাওয়ার পি, 2 টু দি পাওয়ার পি, লেখো। হ্যাঁ, এতটুকু শেষ করো লেখা। তো আজান দিচ্ছে, হ্যাঁ আজান শেষ হলে শুরু করতেছি আবার।
শেষ ভাইয়া, এতটুকু লিখছো? তাসরিয়া নাইলা বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো এতটুকু? এরপর পুরোটাই লিখেছি। বুঝেছো এতটুকু ভাইয়া, এই দুটো লাইন? জি জি স্যার। বুঝেছি। ওকে, এরপর পাওয়ার গুলো যোগ করে ফেলো। হ্যাঁ, এই যে 2 এর উপর পাওয়ার এটা, 2 এর উপরে পাওয়ার এটা, এই পাওয়ার গুলো যোগ করে ফেলো। না না, সবগুলো যোগ করা যাবে না তো, রিমিক্স কাওয়ালি হয়ে যাবে। তাহলে ভাইয়া দেখো কি হয়, 3p plus 1, 3p plus q, 5 to the power e plus q, 3p plus 2, 3p plus q, 5 to the power p plus q। তাহলে দেখো এটা এটা কাটা, এটা এটা কাটা। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, 3p plus 1 minus 3p minus 2, তাহলে 2 to the power minus 1, তার মানে কত, হাফ। এটাই হচ্ছে ডান পক্ষ ভাইয়া, তোমাকে এটাই প্রুফ করতে বলছে। শেষ ভাইয়া লেখা? ভাই লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে 11 নম্বর। 11 নম্বরটা ইজি, তোমরা পারবা। তারপর একটু লিখে দিই কেমন। বাম পক্ষ হচ্ছে এটা, a to the power l by a to the power m whole to the power n।
a to the power m by a to the power n whole to the power l, a to the power n by a to the power l whole to the power m। তাহলে তুমি কি জানো, এটা l মাইনাস m হবে, হ্যাঁ, আর n টা গুণ করতে হবে, m মাইনাস n ইন্টু l, n মাইনাস l ইন্টু m। না বুঝলে বলিও। পাওয়ার যোগ করে দাও। তাহলে nl nl কাটা, mn mn কাটা, ml ml কাটা, তাহলে a টু দি পাওয়ার 0 সমান কত 1। ভাইয়া শেষ? জি স্যার। পরটা যাই তাড়াতাড়ি কুইক। শেষ? আচ্ছা, তেরো নম্বর। 13 নম্বরটা ইজি দেখো, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 বাই ab, x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1 বাই bc, x to the power a whole to the power 1 by ca, sorry, ca, ca। দেখো তাহলে এটা কি হবে, a মাইনাস b হবে, হ্যাঁ, a মাইনাস b লিখবা, আর a b টা কি হয়ে যাবে, পাওয়ারটা গুণ হয়ে গেলে a b টা নিচে চলে আসবে না। তারপর পাওয়ার গুলো কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। হ্যাঁ, এতটুকু লিখে ফেলো আগে। হ্যাঁ স্যার শেষ? শেষ। আচ্ছা ভাই, এতটুকু বুঝে গেছে? এই দুটো লাইন বুঝছো? এই নাইলা বুঝছো ভাইয়া? জি স্যার। এবার খেয়াল করো ভাইয়া, আমি লসাগু করতেছি এবিসি, দেখো লসাগুটা দেখো এবিসি, হ্যাঁ, এখানে এবি আর এবি কমন না, আনকমন কে সি। সি কে উপরে কি করতে হবে, এটার সাথে গুণ করতে হবে, তাহলে কি হয়ে যাবে সিএ মাইনাস বিসি। তারপরে এখানে আনকমন কে বিসি, আর এখানে কি, তাহলে এটা আনকমন, তাহলে এবি মাইনাস সিএ, তারপরে প্লাস বিসি মাইনাস এবি, তাহলে কি হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 0 বাই এবিসি, তার মানে কি এক্স টু দি পাওয়ার 0 সমান কত 1।
শেষ ভাইয়া, Yes, sir. লেখা শেষ? Yes, sir. আচ্ছা, তাহলে আজকে 1 থেকে 13 পর্যন্ত করালাম। নেক্সট ক্লাসে বাকিগুলো করাই দিব, পরে আরেকটা চ্যাপ্টারে যাব, কেমন? ইনশাআল্লাহ। তা তোমাদের নেক্সট ক্লাস কখন? 5 p.m. হ্যাঁ, থার্সডে এট 5 p.m. ওকে, Okay, sir. ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপে নক দিও রেকর্ডিংস এর জন্য। আল্লাহ হাফেজ। Sir, Allah Hafiz. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।